Students, today our topic is protective coating, Unit 6. The subject is Applied Chemistry, 2nd Sem. Let's start. First, what is protective coating? What do you understand by protective coating? Protective coating is a organic and inorganic compounds that used for metal or wooden surface which enhance the beauty and protects from the environmental actions. Protective coating হচ্ছে একটা অর্গানিক বা ইনঅর্গানিকের কম্পাউন্ড যেটা মেটাল বা কাঠের ওপর ব্যবহার করা হয় তাকে দেখতে আরও সুন্দর করার জন্য এবং পরিবেশের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য তাকেই বলা হয় প্রোটেক্টিভ কোটিং। There are some popular protective coating. কিছু বহু প্রচলিত প্রোটেক্টিভ কোটিং আছে যেগুলোর নাম আমরা অলরেডি শুনেছি। এরা হলো পেইন্ট অর্থাৎ রং আর বার্নিশ। বার্নিশকে বাংলায় বলে বার্নিশ। তো these are two types that are hugely used in our metal or wooden surface. Let's discuss about the paints. এবার আমরা পেইন্টের ডিটেলটা জানব। What is the definition of paints? Paints কাকে বলে? পেইন্ট হচ্ছে একটা মিশ্রণ যেখানে এক বা একের অধিক পিগমেন্ট অর্থাৎ রঞ্জক পদার্থ থাকে এবং এটাকে কাজ করাবার জন্য কিছু তরল মাধ্যম থাকে তাকেই আমরা পেইন্ট বলি। So paint is a colloidal mixture and one compound of that mixture is that corresponding pigment. It can be one or more than one and some liquid mediums that help the pigment to spread. Let's see what are the constituents of pigment. এবার আমরা দেখব পেইন্টের মধ্যে কি কি থাকে। পেইন্টের মধ্যে আমরা যা চোখে দেখি সেটা হচ্ছে কালার, রং। এছাড়াও আরও কিছু কিছু থাকে। আদার দেন কালার অর পিগমেন্টস দেয়ার আর সাম মোর chemicals. These are base. Second, pigment. Base create, the duty of base is to make the paint more and more tougher. Pigment indicates the color. Which color do you want? Number 3, vehicle. Vehicle that helps the paint to spread. Thinner, it makes the paint more and more easy to action. Number 5, dryer. Dryer helps to dry the paint quickly. And the last one is inner filler. This is your second last, not last, inner filler. Inner filler also enhance the beauty of paint. And last, plasticizer. Plasticizer means this is a chemical which helps the paint to look more and more glossy. তাহলে আমাদের পেইন্টের উপাদানগুলো কি কি? প্রথম হচ্ছে বেস, যেটা প্রথম কাজ করে পেইন্টকে দীর্ঘস্থায়ী করার জন্য, যার উপর পেইন্টটা কাজ করা শুরু করে। দ্বিতীয়ত হচ্ছে পিগমেন্ট। পিগমেন্ট হচ্ছে কালার ইন্ডিকেট করে, কি রং চাইছি তার করেসপন্ডিং কেমিক্যালটা নিতে হয়। নাম্বার 3 হচ্ছে ভেহিকেল। ভেহিকেল যেটা পেইন্টকে ছড়িয়ে পড়তে সাহায্য করে। থিনার হচ্ছে যেটা পেইন্টের সাথে মেশানো থাকে, অনেক সময় বাইরে থেকেও আলাদা করে মেশায় পেইন্ট যাতে দ্রুত কাজ করে তার জন্য, সহজেই যাতে তাকে লাগানো যায়। ড্রায়ার হচ্ছে এটা হেল্প করে তাড়াতাড়ি শুকাতে, টেনে নিতে। ইনার ফিলারও তাই, পেইন্টটা লাগাবার পর যাতে ওপর থেকে দেখতে ভাল লাগে তার জন্য এটা দেওয়া হয়। এবং লাস্ট হচ্ছে প্লাস্টিসাইজার। প্লাস্টিসাইজার হচ্ছে এটা পেইন্টের ওপর একটা প্লাস্টিক টাইপ ফিলিংস আনে,
পেনটা আরও বেশি চকচকে গ্লসি হয়। নাও we discuss about the functions of all these 7 points. এবার আমরা এই প্রত্যেক কটা পয়েন্টের ফাংশন এবং এক্সাম্পল দেখব। লেটস স্টার্ট ফ্রম বেস। এবার দেখি বেস কাকে বলে, বেসে কি থাকে। The function of base is it makes the film of paint tougher. এটা পেনটাকে দীর্ঘস্থায়ী হতে সাহায্য করে। এছাড়া it makes the paint more and more resistant. এটা পেইন্টকে বিভিন্ন ধরনের বাহ্যিক প্রভাবে টিকে থাকতে সাহায্য করে। And the third one is it reduce the shrinking of paint. এটা পেইন্টকে কুঁচকে পড়া থেকে হেল্প করে। এক্সাম্পল জিঙ্ক অক্সাইড আর হোয়াইট লেড। জিঙ্ক অক্সাইড এবং হোয়াইট লেড হচ্ছে এর এক্সাম্পল। তাহলে বেসের কাজ হচ্ছে এটা সহজেই ছড়িয়ে পড়তে, দীর্ঘস্থায়ী হতে, না কুঁচকাতে হেল্প করে, যেটা কেমিক্যাল হিসাবে পেন তৈরি করার সময় মেশানো থাকে। নেক্সট, পিগমেন্ট। হোয়াট ইজ পিগমেন্ট? ইট ইজ ইন্ডিকেটস দ্য কালার, দ্যাট ইজ ইন কেস অফ ব্ল্যাক, কালোর জন্য আমরা ইউজ করি কার্বন ব্ল্যাক অ্যান্ড গ্রাফাইট। ফর ব্লু, নীলের জন্য আমরা ইউজ করি প্রুশিয়ান ব্লু অ্যান্ড ইন্ডিগো। ফর ইয়েলো পিগমেন্ট, হলুদের জন্য আমরা ইউজ করি ক্রোম ইয়েলো অর লেড ক্রোমেট। রেড পিগমেন্ট অর্থাৎ লাল রঞ্জক পদার্থ হিসাবে আমরা ইউজ করি রেড লেড অর ক্রোম লেড। অ্যান্ড ফর গ্রিন উই ইউজ ক্রোমিয়াম অক্সাইড অর ক্রোম গ্রিন। অতএব আরও অনেক কালার হয়, যেগুলো মূল সবচেয়ে বেশি দেখা যায় সেগুলোকে আমরা এখানে দিলাম। দিজ আর দ্য পিগমেন্ট দ্যাট ইন্ডিকেটস দ্য কালার অফ দ্যাট পেইন্ট। অ্যান্ড লাস্ট ইজ হোয়াইট পিগমেন্ট, টাইটেনিয়াম ডাইঅক্সাইড অ্যান্ড জিঙ্ক অক্সাইড। Next, vehicle. What is the purpose of vehicle? The function is it helps to spread the base and pigment over the surface. এটা বেসের ওপর বা পিগমেন্টকে আরও সুন্দরভাবে ছড়িয়ে পড়তে হেল্প করে। অ্যান্ড আফটার ড্রাইং ইট ফর্মস আ হার্ড ইলাস্টিক ফিল্ম। এবং শুকাবার পর এটাকে শক্ত হয়ে যে চকচকে ভাব আসতে আমাদের সাহায্য করে। Examples are linseed oil, soybean oil. These are the vegetable oil. These are used as vehicle. Number 4, this is thinner. The purpose of thinner is it improve the elasticity of the paint. এটা পেইন্টের ইলাস্টিসিটিকে বাড়াতে সাহায্য করে। And it evaporates quickly so the film gets dried soon. এবং এটা ফিল্মকে তাড়াতাড়ি শুকিয়ে যেতেও সাহায্য করে। এক্সাম্পল টারপিন অয়েল, কেরোসিন, জাইলিন। টারপিন অয়েল, কেরোসিন এগুলো জেনারেলি থিনার হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট, ড্রায়ার। ড্রায়ার ইটস অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট। ইট হেল্পস টু dry the paint quickly. And the examples are litharge, lead acetate, etc. সুতরাং ভেহিকেল, থিনার এবং ড্রায়ার এই তিনটেরই কাজ হচ্ছে ভালোভাবে স্প্রেড করতে, গ্লসি লুক আসতে এবং খুব তাড়াতাড়ি শুকাতে। নেক্সট, ইনার্ট ফিলার। দ্য পারপাস ইজ it reduces the cost, it increases the durability and it removes the crack. এটা পেইন্টের ওপর লাগাবার পর যে কোনো ক্র্যাক আটকায়। এটা খুব সহজভাবে ছড়াতে সাহায্য করে, লাগে কম, মানে কস্ট এফেক্টিভ, এবং এটা টেকসই হতে সাহায্য করে সেই রঙকে। এক্সাম্পলস আর চারকোল, সিলিকা, বেরিয়াম সালফেট, এটসেট্রা। And the last is plasticizer. Plasticizer increases the elasticity and removes the crack. এটা ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা ধর্ম বাড়াতে সাহায্য করে এবং এটা ক্র্যাককে আটকায়।
And the examples are tricresyl phosphate, triphenyl phosphate, tributyl phthalate, etc. These are various kinds of organic compounds that are used as plasticizer in paint. What are the characteristics of a paint? একটা পেইন্ট, ভালো পেইন্টের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার? It must dry quickly, তাড়াতাড়ি শুকাতে হবে। It should not be harmful to us, এটা মানুষের পক্ষে বা জীবজগতের পক্ষে ক্ষতিকর হবে না, কোনো নক্সিয়াস গ্যাস বেরোবে না এর থেকে। The color of the paint should not change with temperature, টেম্পারেচারের সাথে সাথে এটা ফেড হয়ে যাবে না। It must be insect repellent, যেন কোনো পোকামাকড় এই রঙে আকর্ষণ না হয় সেটা দেখতে হবে, পোকামাকড়ের উপদ্রব যেন না বাড়ে সেটা দেখতে হবে। It helps or it protects from fungus, যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে আমাদের রক্ষা করবে। অনেক সময় অনেক রঙের ওপর ফাঙ্গাস জন্মায়, জেনারেলি একটু ময়েস্ট ওয়েদারে জন্মায়, সেই সব থেকেও ভালো পেইন্ট হলে ফাঙ্গাল গ্রোথ হয় না। A good paint should produce a smooth coating, মসৃণ হবে, মসৃণ না হলে সেই রঙ দেখতে ভালো হয় না। There are different types of paint, অনেক ধরনের পেইন্ট হয়, যেমন স্নোসেম, it is a cement paint, it generally applied on rough surface, it made of silica based compound like sodium silicate, zinc sulfate, etc. It is also used as primer. স্নোসেম আগে বাড়ির বাইরে দেওয়া হতো, এখনও অনেক জায়গায় প্রাইমার মানে রঙের আগে দেওয়া হয়, সিমেন্টের সাথে খুব ভালো খাপ খায় বলে সিমেন্টের দেওয়ালের ওপরই এটা বেশি চাপানো হয়, রাফ সারফেসকে স্মুথ দেখাতে কাজে লাগে এবং এটা দামেও কম হয়। দ্য কনস্টিটিউট অফ স্নোসেম আর হোয়াইট সিমেন্ট, ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড দ্য পিগমেন্ট, এরও কালার হয়। তো হোয়াইট সিমেন্ট, ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড পিগমেন্ট হচ্ছে এর রঙ। আদার দেন ফাইন স্যান্ড অ্যান্ড ওয়াটার রিপেলিং সাবস্টেন্স, মানে জল রিয়াকশান করে না, দেওয়ালের বাড়ির বাইরের দিকে যদি দাও তাহলে সেটা আমাদের বর্ষার হাত থেকে সেই বাড়িকে রক্ষা করে। And use is, as I say, it is applicable on external plaster, বাড়ির বাইরে দিতে হেল্প করে। The another type of paint is distemper. Distemper is a water based paint, it is also very cheap and it can be used on large surface. এই ডিস্টেম্পার একটা ওয়াটার বেসড পেইন্ট, ডিস্টেম্পারও খুব কম দামে লাগানো যেতে পারে, দেওয়ালেও লাগানো হয়, বাড়ির ভেতরেও রং করা হয় ডিস্টেম্পার। The constituents are white chalk, glue, pigment, water, etc. And the uses are, it is applicable on interior walls and used as paint the ceilings. এগুলো জেনারেলি স্নোসেম যেমন বাড়ির বাইরে দেয়, ডিস্টেম্পার তেমনি ভেতরে দেয়। এগুলি দুটোই হচ্ছে একটু চিপ গ্রেডেড কালার আর চিপ গ্রেডেড পেইন্ট, যেটা সৌন্দর্যকেও রক্ষা করে, টেকসই করে, পরিবেশের ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করে, সমস্ত ধরনেরই পারপাস সার্ভ হয়, তবে একটু অ্যাপিয়ারেন্সটা ডাল হয়, অতটা গ্লসি লুক স্নোসেম বা ডিস্টেম্পার কোনোটাতেই আসে না। নেক্সট, varnish. What are the definition? Varnish is also a colloidal mixture that made of synthetic resin in oil or spirit. Varnish হচ্ছে গাছের যে রঞ্জক পদার্থ থাকে সেই রঞ্জক পদার্থ, গালা জাতীয় রঞ্জক পদার্থকে নিয়ে যাকে রেজিন বলা হয়, সেটাকে অয়েল বা স্পিরিটের সাথে মিশিয়ে তা দিয়ে পেইন্ট করা হয়। দিস ইজ অলসো used as protective coating. ভার্নিশ কোথায় বেশি দেখা যায়? ভার্নিশ জেনারেলি উডেন সারফেসে বেশি দেখা যায়, আসবাবপত্রের বাইরের দিকটা, আসবাবপত্রের ভেতরের দিকটা,
ইন্টেরিয়ার সাইড অফ ইয়োর ফার্নিচার, এই সবের ক্ষেত্রে ভার্নিশটা খুব উপকারী। ভার্নিশ বহু ধরনের হয়। লেটস সি দ্য কনস্টিটিউয়েন্ট অফ ভার্নিশ আর ফার্স্ট রেজিন, দ্যাট মিন্স দ্য রঞ্জক পদার্থ। সেকেন্ড ভেহিকল, ভেহিকল যেটা কিনা সেই রেজিনকে ছড়িয়ে পড়তে সাহায্য করে। নাম্বার 3 থিনার, যার ওপর কুইক ড্রাই অ্যাপিয়ারেন্স এবং কুইক স্প্রেডিং ডিপেন্ড করে। Number 4 dryer, which helps the varnish to dry quickly. So these are the constituents. Next resin, there are natural resin মানে ন্যাচারাল প্রাকৃতিক রঞ্জক পদার্থ হয়। These are lac, copalambar etc. Synthetic resin are also present. These are phenol formaldehyde resins, vinyl resins etc. দু ধরনের রেজিন হয়, একটা হচ্ছে যেগুলো গাছের ছাল বা গাছপালা থেকে পাওয়া যায়, যেমন কোপাল ভার্নিশের যে রঙটা হয়, ল্যাকার হয় এরা। আর সিনথেটিক রেজিন হচ্ছে যেগুলো পলিমার বা প্লাস্টিক জাতীয় কম্পাউন্ডের বেস প্রোডাক্ট থেকে হয়, ফেনল ফর্মালডিহাইড রেজিন, ভিনাইল রেজিন এটসেট্রা। নাম্বার 2 vehicle. Vehicle helps to spread uniformly over the surface. vehicle সাহায্য করে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়তে এবং টেকসই হতে। এক্সাম্পল linseed oil, castor oil. These are the vegetable oil. These are also used as vehicle in paint also. পেইন্টেও এরাই vehicle হিসাবে কাজ করে। thinner, thinner helps or improve the viscosity of varnish, and the examples are as same as paint, tarpaulin oil, kerosene, petroleum spirit etc. Dryer, dryer that helps to dry the varnish. It also create a tough coating over the surface, and the example are cobalt, manganese, naphthalene etc. সুতরাং একটা ভার্নিশ ডিপেন্ড করে এই চারটে ধাপের ওপর, চারটে পদার্থের ওপর। প্রথম হচ্ছে রেজিন, যেটা আমরা গাছপালা থেকেও পেতে পারি, পলিমার জাতীয় বস্তু থেকেও তৈরি করা যেতে পারে। এই রেজিনটা মানে পেইন্টের যেটা পিগমেন্টস সেটা এখানে ধরতে পারো রেজিন। এরপর লাগে হচ্ছে ভেহিকেল, ভেহিকেল যেটা একটা ইলাস্টিক অ্যাপিয়ারেন্স আর ইউনিফর্ম স্প্রেডিংয়ে হেল্প করে। থিনার, থিনার হচ্ছে এটাও স্প্রেডিংয়ের ওপরই ডিপেন্ড করে, কত তাড়াতাড়ি রেজিনটা ভেহিকেলের সাথে রিয়াকশান করবে সেটাকে ওরা কন্ট্রোল করে। ড্রায়ার যেটা হেল্প করে কুইক ড্রাই হতে এবং শুকিয়ে যাওয়ার পর যদি দীর্ঘদিন সেটা সেই জায়গাতেই থেকে যেতে পারে তাতেও অনেকটা হেল্প করে। নাও উই সি হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ভার্নিশ। একটা ভালো ভার্নিশের কী কী ক্যারেক্টারিস্টিক্স হওয়া জরুরি। ফার্স্ট, ইট শুড ড্রাই কুইকলি, এটা খুব তাড়াতাড়ি ড্রাই হবে, লাইক পেইন্ট। ইট মাস্ট বি রেজিস্ট্যান্ট টু করোশন, একবার ভার্নিশ লাগাবার পর যেন সেই মেটালটার বা উডেন সারফেসটার কোনো রকম কোনো করোশনের সম্মুখীন না হয়। ইট মাস্ট ফর্মস আ গ্লসি, হার্ড অ্যান্ড ডিউরেবল কোটিং, কোটিংটাকে অনেক বেশি দীর্ঘস্থায়ী শক্ত করতে সাহায্য করবে। ইট মাস্ট স্প্রেড ইউনিফর্মলি ওভার দ্য সারফেস, সারফেসের ওপর যাতে খুব সহজেই ছড়িয়ে পড়ে, লাম্প না ফর্ম করে সেটাও দেখতে হবে। ইট মাস্ট বি প্লেজেন্ট লুকিং, দেখতে সুন্দর হতে হবে। পেইন্ট বা ভার্নিশ শুধু যে আমরা ফ্রম এনভায়রনমেন্ট অ্যাকশন আর করোশন থেকে বাঁচাবার জন্যে করি তা নয়, আমরা কিন্তু দেখতে সুন্দর হওয়ার জন্য, অ্যাপিয়ারেন্সটা যাতে ভালো হয়, হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট লাইক আদার প্যারামিটার্স। নেক্সট, ডিফারেন্ট টাইপ অফ ভার্নিশ। এবার আমরা দেখি ভার্নিশ করকমের হয়। অয়েল ভার্নিশ or copal varnish. These are mainly made of linseed oil as vehicle, copal resin as used resins.
এখানে রেজিন হিসাবে বা রঞ্জক পদার্থ হিসাবে কোপাল ইউজ করা হয় এবং ভেহিকল হিসাবে আমরা এখানে লিনসিড অয়েল বা থিনার হিসাবে টারপিন অয়েল ব্যবহার করে থাকি। দিজ আর অয়েল ভার্নিশ। দিজ আর মেইনলি ইউজড অ্যাজ কোটিং অন এক্সপেন্সিভ ফার্নিচার। কিছু কিছু দামি আসবাবপত্রের গায়ে কোপাল ভার্নিশ দেওয়া হয়, যেমন সেগুন কাঠের যে ফার্নিচারগুলো হয়, যেগুলো আমরা জানি সবচেয়ে কস্টলি হয়, সেই সেগুন কাঠের ফার্নিচারের ওপর আমরা যে পেইন্টটা দেখি সেটা কিন্তু এই কোপাল ভার্নিশের হয়, যার জন্য সেগুন কাঠের সমস্ত ভেন্সগুলো খুব পরিষ্কারভাবে বোঝা যায় এবং দেখতে খুবই সুন্দর হয়। Spirit varnish or French varnish, these are mainly made of spirit, and it also plasticizer made it more and more useful. এখানে স্পিরিট ইউজ করা হয় রেজিনের সাথে এবং এটা স্পিরিট ভার্নিশ ইউজড অ্যাজ ইন্টেরিয়ার ফার্নিচার, ফার্নিচারের ভেতরের দিকে, অর্থাৎ বাইরের দিকটা নয়, ভেতরের দিকে এই স্পিরিট ভার্নিশ ইউজ করা হয়। নেক্সট, টারপেন্টাইন ভার্নিশ, where tarpin oil is used as thinner or vehicle. It is very light colored and cheaper. It is used as oil based paint. যে সমস্ত অয়েল বেসড পেইন্টগুলো হয় সেই সমস্ত জায়গায় এই টারপিন ভার্নিশ ইউজ করা হয়। এখানে টারপিনের সাথে মূলত রেজিনটাই বেশি পরিমাণে থাকে। Water varnish, here the waters are used with resin. Borax, ammonia, soda, these are also used to dissolve that resin. Generally lac varnish গুলো এখানে বেশি ইউজ হয়। Use in fine decorative work or painting wallpaper. এগুলো জেনারেলি পেইন্ট করতে মানে ছবি আঁকতে এই ওয়াটার ভার্নিশ খুব লাগে। যেগুলো আমরাকে অয়েল পেন্ট বলি, সে অয়েল পেন্টে অ্যাকচুয়ালি এই ওয়াটার ভার্নিশ ব্যবহার করা হয়। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন পেইন্ট অ্যান্ড ভার্নিশ? পেইন্ট আর ভার্নিশের তাহলে তফাৎ কী রইল? পেইন্ট ইজ আ কলোয়েডাল মিক্সচার দ্যাট মেজ অফ বেস, পিগমেন্ট, ভেহিকল, thinner and drier, these are common. It contains one or more coloring pigment. Paint does not form transparent film. Here resin is used instead of oil. এখানে অয়েল ব্যবহার না করে রেজিন ব্যবহার করা যেতে পারে। Resin is not as used here as pigment. But in varnish, this is a colloidal mixture of natural and synthetic resin. ওখানে যেখানে রঞ্জক পেইন্টে যেখানে রঞ্জক পদার্থ ব্যবহার হয় সেখানে ভার্নিশে রেজিন ব্যবহার হয়, ন্যাচারালও হতে পারে, সিনথেটিক হতে পারে। পেইন্টে পিগমেন্ট লাগে কালার আনার জন্য, ভার্নিশে কোনো পিগমেন্ট লাগে না। এখানে পছন্দসই কালার পাওয়ার কোনো জায়গা নেই, এখানে রেজিনের যা কালার সেটাই পাবে। ভার্নিশ প্রডিউস আ ট্রান্সপারেন্ট ফিল্ম, এটা একটা অ্যাপিয়ারেন্স চকচকে গ্লসি ভাবটা বেশি আসে। হিয়ার রেজিন ক্যান নট বি ইউজড ইনস্টিড অফ অয়েল, এখানে অয়েলকে সরিয়ে রেজিন ব্যবহার করা যাবে না, এখানে রেজিনও দরকার অয়েলও দরকার, কিন্তু পেইন্টের ক্ষেত্রে রেজিনটা অপশনাল, আমি সেখানে অয়েলের বদলে ব্যবহার করতে পারি, না দিলেও চলবে। সো দিস আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন পেইন্ট অ্যান্ড ভার্নিশ। একটা জিনিস মনে রাখবে, পেইন্টে পিগমেন্ট লাগে, ভার্নিশে রেজিন লাগবেই, রেজিন ছাড়া উপায় নেই। পেইন্টের অনেক কালার হওয়ার অপশান আছে, ভার্নিশের সেটা নেই। পেইন্ট একটা ট্রান্সপারেন্ট লুক অতটা দেয় না, উন্নত রঙগুলো অবশ্য দেয়, তবে বেসিকগুলো দেয় না, বাট ভার্নিশে তুমি পাবে। পেইন্টে চাইলে রেজিন ইউজ করতেও পারো, নাও পারো, বাট ভার্নিশে রেজিন তোমার লাগবেই, রেজিন ছাড়া কিছু করতে পারবে না। নেক্সট, নাও উই ডিসকাস সাম আদার টাইপ অফ প্রোটেক্টিভ কোটিং। দিজ আর এনামেল। Enamel made of pigments like zinc oxide, white lead, titanium oxide. These are mixed with spirit. This is used to make more hardy, smooth and durable coating. Enamel painted is washable and it is
inert to acid, alkali, etc. এনামেল কোটিং হচ্ছে যেটা জেনারেলি হোয়াইট কালারের ওপর হয়। টাইটেনিয়াম, লেড, জিঙ্ক এইসব কম্পাউন্ডকে স্পিরিটের সাথে ডিজলভ করে তৈরি করা হয়। এগুলো জলে, অ্যাসিডে কিছুতে রিয়াকশান করে না। তুমি এর গায়ে জল লাগাতে পারো, যেটা ভার্নিশের খুব একটা কিন্তু জল লাগালে ভার্নিশের সেই জেল্লা থাকে না, বাট এনামেলের ক্ষেত্রে তুমি সেটা ব্যবহার করতে পারো। এটা একটা সুবিধা এনামেলের। এনামেল ইজ ইউজড অ্যাজ বোথ এক্সটেরিয়ার ইন্টেরিয়ার ওয়ার্কস। এনামেল তুমি এক্সটেরিয়ার ইন্টেরিয়ার বহু জায়গাতেই ব্যবহার করতে পারো। নেক্সট, ল্যাকার। ল্যাকার is a mixture that made of acetone and ethanol. Here pigment, resin, these are also used to make it more waterproof, glossy. ল্যাকার হচ্ছে এমন একটা জিনিস যেটা অ্যাসিটোন বা ইথানলকে সামান্য মাত্রায় রেজিন পিগমেন্টের সাথে মিশিয়ে দেওয়া হয়। এই ল্যাকার এমন একটা আবরণ হিসাবে কাজ করে যেটা যে কোনো ধরনের স্ক্র্যাচ, জল সব কিছুর হাত থেকে বাঁচায়। এটা দিজ আর ইউজড অ্যাজ উডেন ফার্নিচার অ্যান্ড অটোমোবাইল বডি পার্ট। এগুলো জেনারেলি গাড়ির গায়ে রং হিসাবে বা কিছু কিছু কাঠের ফার্নিচারেও দেওয়া হয়। নেক্সট, মেটাল কোটিং। মেটাল কোটিং হচ্ছে, অ্যাজ উই নো, metal coating, that means that help to prevent corrosion. We also read it in details in our corrosion chapter. These are made of zinc, iron, steel, etc. মেটাল কোটিং দেওয়া হয় একটা মেটালকে আরেকটা মেটাল দিয়ে। এখানে যে মেটাল দিয়ে কোটিং করা হয় সেগুলো জেনারেলি জিঙ্ক, ম্যাগনেসিয়াম, স্টিল এইসব দিয়ে করানো হয়। মোস্ট কমন মেটাল কোটিংস আর গ্যালভানাইজেশন, where zinc are used as coating agent। এখানে জিঙ্ক দিয়ে কোটিং দেওয়া হয়। যে মেটালকে আমরা বাঁচাতে চাইছি, which metal we want to protect is placed in cathode, and the metal by which you want to give protection is placed in anode। যাকে দিয়ে প্রোটেকশন দিতে চাও তাকে অ্যানোডে রাখবে, যাকে প্রোটেক্ট করতে চাও তাকে ক্যাথোডে রাখবে। জেনারেলি এখানে গ্যালভানাইজেশন জিঙ্ক মেটাল দিয়ে করা হয়। এখানে অ্যানোডে জিঙ্ক মেটাল রাখা হয় কারণ জিঙ্ক ক্ষয় পায় খুব তাড়াতাড়ি, খুব সহজেই কোটিং হিসাবে কাজ করে। These are the procedure. If we protect an iron, it will be washed properly, then it will be dipped in acid. After that, it will be again washed and dried. Zinc metal and a small amount of ammonium chloride will kept in a same environment. The certain amount of charge will be given and the galvanization will be formed in uniform way. এখানে একটা ব্যাটারি বা সেল দরকার হয় যেখানে ইলেকট্রন ফ্লো করতে সাহায্য করবে। যে মেটালকে আমি প্রোটেকশান দিতে চাইছি তাকে আমাকে সেই ইলেকট্রোলাইট বা তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্যে রাখতে হবে, জিঙ্ককেও রাখতে হবে। ইলেকট্রন ফ্লো হওয়া শুরু করবে এবং জিঙ্ক থেকে সেই মেটালের দিকে যাবে এবং জিঙ্কটা আস্তে আস্তে ক্ষয় পাবে, সেই মেটালটার গায়ে গিয়ে জমা হবে, মেটালটা প্রোটেকশান পাবে। দিস ইজ গ্যালভানাইজেশন। অ্যানাদার ইজ সেরাডাইজেশন। সেরাডাইজেশন গ্যালভানাইজেশনের মতনই অ্যানাদার way of metal coating. Here zinc powder is used instead of zinc metal. Zinc powder is worked by heating it at high temperature. Zinc powder ke khub gorom obosthay মেটালের ওপর চাপিয়ে দেওয়া হয় এবং এটাকে পেস্ট করে দেওয়া হয় সেই কোটিং হিসাবে। And the last is electrogalvanization. Electrogalvanization is one leg where cathode, anode both and formed are used in electrolyte. So this is your entire chapter of protective coating. All kind of probable questions that you have to face in your semester are mentioned in this video. Just go through it and next we will come with another topic. Till then, goodbye. ভালো থেকো, ভালোভাবে
ভিডিওটাকে স্টাডি করো।